হাঁসের গা থেকে কি সুন্দর তেল পড়বে লিখছে। মাংসগুলো একটা ভাড়াত নামে নিন, এমন করে বানালে একদিন খালে আর কোনোদিনও ভুলবেন না। ঠান্ডার দিনত হাঁসের গাত সেই তেল হয়। হাঁসটা ভালো করে পড়া দিব, আর হাঁসের গাত থেকে কি সুন্দর তেল পড়বে লিখছে। উল্টে উল্টে পড়া দিয়ে দিব। হাঁস পড়া দিলে হাঁসের পশম থাকে, এগুলো সবগুলো করা যায়। কাকা হাঁস খাবার মধ্যে তো এই সময় খেয়ে নেন, এই সময় হাঁসের গাছ খুব তেল হয়। আর দেখেন খুব সুন্দর তেল করে দিচ্ছে চোখে চোখে। বন্ধুরা দেখেন খুব সুন্দর তেল করে দিচ্ছে, তেলে তো আগুন ঝল ঝলে জ্বলতে লাগছে। এটি ধর পুরোটি তো পাশে কাজ সাইড জানলা জানটা সুন্দর সাইড আর তোর হাত শোয়া হাত কাটি দিলেন হাতটা খালি বিষয় কত শক্তি দেওয়ার দরকার নেই। পাশে গিয়ে ছোটো ছোটো দুই ছোটো ছোটো করে কিন্তু তোর বডি না হেঁটে ধরে রান্না ধর হাঁস কাটা যত সহজ ভাবছো অত সহজ নয় রে, ভালো মেহনত লাগে।
কাছে গিয়ে ছোটো ছোটো করে সাইজ করে নিন। বন্ধুরা দেখেন কি সুন্দর ডিম হচ্ছে, আর কয়েকদিন গেলে ডিমগুলো বড় হয়ে যায়। হাসি সেই শক্ত হাসে, খাওয়া যায় না। হাড্ডি গেলে ছোট। ছোটো ছোটো করে যদি সাইজ করে নেওয়া যায় না, এটা বডিতে কাটে, তাহলে আর খেয়ে আরও পুরো সুস্বাদু পাইবেন। আর একটা চলতে, আর একটা চলতে। সর্দির সঙ্গে তো ঠুন ঠুন করতে হবে। এইটাই দাও, চোট দিয়ে দাও। ডিমটা তো আপনি কলম প্লেটত নেই। ডিমটা না আটা হয়, এটির মধ্যে টান দাও। এটি ধরতে ডিমটা আগে প্লেটত থই ধর ডিমটা ধর। ডিমটা আছে থাকবে বুঝিস না, ডিমটা ডিমটা পছন্দ করে দিস পাবে। আদা রসুন পেঁয়াজ মরিচ ভালো পিষে নিন, ছিলি টিলি নিস। ভালো করে মিশমিশে করে পিষে নিন। আদা রসুন পেঁয়াজ মরিচ ভালো করে পিষিয়ে দিলে হাঁসের মাংস সেই টেস্ট হয়। এমন করে বেশি করে অল্প পিষিয়ে দিবেন, আর গেরা হবে মাংসটা। পেশা শেষ, এবার একটা প্লেটও তুলে নিন। কড়া গরম হয়েছে, তেল দিয়ে দিন। তেজপাতা আর দুটো ছিঁড়ে নিচে দিয়ে দিল। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজে নিন। পেঁয়াজগুলো লাল করে ভাজে নিলাম, এবার মাংসগুলো দিয়ে দিন। রসুন 4-5টা ছিঁড়ে নিচে দিয়ে দিন গোটাল। পেশা আদা রসুনগুলো দিয়ে দিন। হলদি গুঁড়ে মরিচের গুঁড়ে দিয়ে দিন, জিরে ধনিয়া গুঁড়ে। মাংসগুলো ভালো করে নাড়িয়ে নিয়ে কষিয়ে নিন। বন্ধুরা এইভাবে ভালো করে নাড়িয়ে কষান করে নেবেন, সেই স্বাদ লাগে। এমন করে বানালে একদিন খেলে আর কোনো দিনও ভুলবেন না। পানি দিয়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়েছিলাম, ভালো করে জাল দিন বলে। এইভাবে জাল করে নিলে সেই সুস্বাদু লাগে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে অনেকটা মজা লাগবে সবার। যতদিন হয় না অতদিন জাল দিয়ে থাকে। বন্ধুরা জাল হয়ে গেছে, এখনটা তুলে দাও কেমন হচ্ছে। বন্ধুরা দেখেন কি সুন্দর লাল হয়েছে, কি সুন্দর তেল ভাজছে বহল দিয়ে, আর বাসনা বেরোচ্ছে সেই। রান্না হয়ে গেছে, এবার নামে নিন। মাংসগুলো একটা ভাড়াত নামে নিন। গরম গরম ভাত দিয়ে হাতের গোটা কেমন টেস্ট, কেমন না? কেমন কেমন জানি খান বস খা, রান খাবো, আলু মতো করছি।